আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, দুরূদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিত, বর্তমানে একটা প্রেক্ষাপটে আমি কথা বলতাম না, তবু একটা জিনিস দৃষ্টির সম্মুখে দেখলাম, যেটা সঠিক তথ্যবিহীন এই সমস্ত কথা বলা যায় না। তবু যেটা দেখছি সামনে আসছে, সেটাকে কেন্দ্র করে দুইটা কথা বলবো। সেটা হলো এই, সম্প্রতি যে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে যেটা হইচই রই ব্যাপার চলছে, তাকে কেন্দ্র করে যে পতাকা টানানো নিয়ে যে বাচ্চাটাকে দেখানো হয়েছে যে মৃত্যুবরণ করেছে, সঠিক কি বেঠিক জানি না, সেটাকেই বলছি। যেহেতু ইসলামী শরিয়া অনুযায়ী যাচাই বাছাই করা অতীব জরুরি। যেহেতু সামনে ছবিটা আসছে, তাই বলছি যে যদি এটাকে কেন্দ্র করে এভাবে একটা প্রাণ ঝরে যায়, তাহলে আমাদের মানবতা, বিবেক এবং মনুষ্যবোধটা কোথায়? আসুন, আমরা ছোটোবেলায় একটা বিষয় দেখতাম, খেয়াল করতাম যে স্কুলে মাদ্রাসায় যখন একে অপরের কিছু ধাঁধা প্রশ্ন আমরা ধরতাম, অথবা কেউ আমাদেরকে ধরত, তার মধ্যে অন্যতম মনে করেন যে দেশের নাম অথবা পরিবারের নাম, যে পরিবার কাকে বলে, কয়জন মিলে কিভাবে পরিবার গঠন হয়। তখন দেখা যায় যে অনেকেই পিতামাতা ছাড়াই সবার আত্মীয় স্বজনের নাম বলে দেয়। ঠিক তেমনি যখন বলা হয় 5টি দেশের নাম বলো, ঠিক নিজের দেশটা বাদে অন্য 5টা দেশের নাম বলতে উদ্বুদ্ধ হয়, আনন্দে অন্য অন্য দেশের 5টা নাম বলে দেয়, অতি আবেগে সে 5টি নাম বলে দেয়। ভারত, ভুটান, পাকিস্তান, নেপাল, সৌদি আরব, এভাবে 5টা নাম বলে দেয়। যদি আপনি আমি কৌতুক বশে ধরে ফেলাই যে নিজের দেশটা বলতে পারলো না, নিজের দেশটা সম্মান করে বলতে পারলো না, এখন কি আপনি বলবেন অবহেলা, তুচ্ছ ইত্যাদি করে? না, এভাবেই সেই সময় বলতো, নিজের দেশটাকে বাদ দিয়ে অন্য দেশটাকে প্রাধান্য দিত। দ্বিতীয় পর্যায়ে যদি বলা হতো 5টা জেলার নাম বলো, ঠিক তেমনি সাথে সাথে বলতো, যেমন আমাদের অবস্থান যশোর জেলা, তাহলে সে সাথে সাথে বলতো সাতক্ষীরা, ঝিনাইদহ, চৌগাছা, মাগুরা, ফরিদপুর, রংপুর ইত্যাদি, এভাবে 5টি নাম বলে দিত। কিন্তু আপনি যদি এখন ধরেন, এভাবে নিজেদের জেলা এবং দেশের নাম বাদ রেখে অন্য দেশের নাম, অন্য জেলার নাম বলে দিত, তাহলে আপনি আমি কি বলবো যে অবহেলা করে, তুচ্ছ করে অথবা তাচ্ছিল্য করে সে নাম বলেনি? তাহলে এখানে এভাবেই এই কথাগুলো হয়। এই জন্য আবেগে হোক, অবহেলায় হোক, অজান্তে হোক, 5টা যখন ভুলেই ফেলায়, তখন আসলে করার কিছু নেই। তখন আপনি আমি কি বলবো যে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে দেশের প্রতি, জেলার প্রতি? না, এইসব কাজই এমনই হয়। কিন্তু আসলেই নিজেদের দেশ, নিজেদের পিতামাতা, নিজেদের জেলার নাম আগে সম্মান ইজ্জত দিতে হয়, করতে হয়। সেই হিসাবে বলছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে যে আনন্দে আমরা মত্ত হয়েছি, পতাকা টাঙানো অথবা গেঞ্জি, জার্সি ইত্যাদি ব্যবহার করা, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি অহেতু একটা খেলার পিছনে। কিন্তু কখনো ভেবে দেখেছি যে এর মধ্যে কি রহস্য লুকায়িত, অথবা ক্ষতি উপকার কি? কেন আমার সন্তান অহেতু অসময়ে মৃত্যুবরণ করবে, অথবা কেউ মারামারি করবে, কেউ কাটাকাটি করবে, দুই দলে মারামারি বাঁধবে, অথবা মিষ্টি খাওয়া
অথবা জেদ ধরা, কেউ বেড বাঁধা, অথবা বাজি ধরা, বিভিন্ন রকমের মিষ্টি খাওয়া, অথবা বিভিন্ন রকমের টাকা বাজেট করা, এই সমস্ত বিষয়ের প্রতি খরচের বাজেট করা, রং তামাশা ইত্যাদি। আশ্চর্য বিষয়, বলছিলাম সেই দেশের, নিজের দেশের পতাকার আকার আকৃতি ছোট রেখে অন্য দেশের পতাকাকে অনেক লম্বা, অনেক বড় করছি, সবার আগে ওটা টানাচ্ছি, এবং নিজের দেশের পতাকা ছোট আকারে বাসের এক কর্নারে, এক সাইডে দেওয়া আছে। এখন আপনি আমি যদি বলি যে নিজের দেশের পতাকাকে তুচ্ছ করে ছোট আকারে দিয়ে অন্য দেশের পতাকাকে হাইলাইট করে বড় করে দেওয়া, অথবা তাদের সম্মান ইজ্জত দেখানো, এখানে আমি কি বোঝাতে চাচ্ছি? এই জন্য বলছিলাম, অহেতু অসার কথাবার্তা যেমন পরিহার করতে হবে, অনর্থ টাকা খরচ থেকে বিরত থাকতে হবে, নিজের দেশের সার্বভৌমত্ব সহ নিজের দেশের পতাকা, নিজের দেশের সম্মান ইজ্জত বজায় রাখতে হবে। অতি আবেগে কিছু করা যায় না। অতএব এমন সব অহেতু কর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি, যে অবশ্যই নিজের দেশের সম্মান ইজ্জতকে বজায় রেখে অন্য দেশের সম্মান ইজ্জতকে আমরা সেইভাবে দেব যতটুকু দেওয়ার দরকার, যতটুকু প্রয়োজন ততটুকু। যদি আপনার নিজের অস্তিত্বের পরে আর অন্য কোনো অস্তিত্ব ঢোকান, তাহলে আপনি নিজেকেই হেয় প্রতিপন্ন করলেন, দেশকেও হেয় প্রতিপন্ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে এই সমস্ত গর্হিত কর্ম থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।